আসসালামু আলাইকুম। জেএন কুকিং এন্ড ব্লগ এর আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। উচ্ছের চপ তৈরি করব বা করলা দিয়ে চপ তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। তো আমি কয়েকটা ছোট উচ্ছে নিয়ে নিলাম এবং দুই দিকের মাথাটা এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এখন বিচিটা আমরা ফেলে দিয়েছি, ফেলে এখন আমরা সিদ্ধ করে নেব। যতটুকু পানি লাগবে এই করলাটা সিদ্ধ করতে ঠিক ততটুকু পানি দিতে হবে। সিদ্ধ করে পানিটা আমরা শুকিয়ে নিয়েছিলাম এবং সাথে একটা আলু স্লাইস করে সিদ্ধ করে নিয়েছি। এখন ম্যাশড করে নিলাম করলা এবং আলু। তো এর সাথে আমরা কিছু উপকরণ মিশাবো। পেঁয়াজ এবং কাঁচামরিচ গ্রেট করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর এই গ্রেট করা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আধা চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। যারা করলা খেতে পছন্দ করেন না, উচ্ছে খেতে পছন্দ করেন না, তাদের কাছেও অনেক ভালো লাগবে এই উচ্ছের চপ। এখন আমি চপ আকারে তৈরি করে নিলাম। তো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এজন্য 1 টেবিল চামচ আটা নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তারপর এই চপটা ব্যাটারে চুবিয়ে এভাবে আমরা তেলে ভেজে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করে নিতে পারেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তেলটা ভালোভাবে গরম করে একটা একটা করে চপ এভাবে করে দিয়ে দিতে হবে। তো বিকেলের নাস্তায় কিংবা ভাত দিয়ে এই চপটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। একটু সময় নিয়েই কিন্তু চপটা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।